অ্যাপেলের আইফোন হ্যান্ডসেটগুলো সবসময় সবার চাহিদার শীর্ষে অবস্থান করে থাকে, তাই তারা তাদের হ্যান্ডসেটগুলোর কোয়ালিটি, পারফরমেন্স এবং প্রাইভেসি ইত্যাদি সকল কিছুই অত্যন্ত সূক্ষ্মতার সাথে বজায় রেখেই তাদের হ্যান্ডসেটগুলো ডিজাইন করার চেষ্টা করে। তাই এবারও তাদের আইফোন 11 প্রো হ্যান্ডসেটটিও এর ব্যতিক্রম নয়। এই হ্যান্ডসেটটিতে আগের মডেলগুলো থেকে একটু এক্সক্লুসিভ এবং কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। তবে কতটুকু পরিবর্তন আনতে পেরেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে ইন্ট্রোর পরপরই আমরা সরাসরি আলোচনায় চলে যাই। শুরুতেই আসা যাক এর বডি কোয়ালিটির প্রসঙ্গে। এই ফোনটির বডি স্ট্রাকচার তৈরি করেছে তারা স্টেনলেস স্টিল দিয়ে এবং 3 ডাইমেনশনাল গ্লাসের সমন্বয়ে। তবে এই গ্লাসগুলো তারা করেছে সুপার স্ট্রং পূর্বের মডেলগুলোর তুলনায়। এছাড়াও এই ফোনটির ব্যাক গ্লাসটির মধ্যে পূর্বের মডেলগুলোর তুলনায় এনেছেন বিশাল পরিবর্তন, অর্থাৎ ব্যাক গ্লাসটিতে করেছেন ম্যাট ফিনিশিং, যা পূর্বের মডেলগুলোতে করা হয়নি। আইফোনের কোয়ালিটিকে তারা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকেন, তাই ফোনটিকে করেছেন ওয়াটার এবং ডাস্ট প্রুফ, যে কারণে ফোনটি 15 থেকে 20 মিনিট পানিতে থাকলেও পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। ফোনটি তারা চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতেই রিলিজ করেছেন অফিসিয়ালি, আর ফোনটির ওয়েট মাত্র 188 গ্রাম। এই ফোনটিতে তারা ব্যবহার করেছে সুপার রেটিনা XDR OLED ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যাতে রয়েছে 16 মিলিয়নেরও বেশি কালার সাপোর্ট এবং স্ক্রিন সাইজ 5.8 ইঞ্চি, যা অবশ্যই স্ক্র্যাচ প্রুফ। স্টোরেজের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বরাবরের ফোনগুলোর মতো এই ফোনটিতেও তারা MMC স্লট ইউজ করেনি, তবে 3টি ক্যাটাগরিতে তারা ফোনটি রিলিজ করেছে, আর তা হচ্ছে 4GB র্যাম 64GB রোম, 4GB র্যাম 256GB রোম, 4GB র্যাম 512GB রোম। এই 3টি ক্যাটাগরিতে তারা এই হ্যান্ডসেটটিকে রিলিজ করেছে। এবার এর মোস্ট পপুলার ক্যামেরার প্রসঙ্গে আসা যাক। এই ফোনটিতে তারা পূর্বের ফোনগুলো থেকে একটি বড় পরিবর্তন এনেছে ক্যামেরাতে, কারণ তারা ফোনটিতে মেইন ক্যামেরা ইউজ করেছে 3টি, যার প্রত্যেকটি 12 মেগাপিক্সেল করে। তবে অ্যাপাচার এবং শাটার স্পিডে রয়েছে পরিবর্তন। এই ক্যামেরাগুলো দিয়ে আপনি নিমেষে একই স্থানে দাঁড়িয়ে ক্লোজ শট, লং শট এবং এক্সট্রিম লং শট নিতে পারবেন, যা পূর্বের মডেলগুলো দিয়ে কোনোভাবে করা সম্ভব ছিল না, এবং এটি এই হ্যান্ডসেটটির একটি অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও নাইট মোডের ছবিগুলোতেও পাবেন আপনি ভালো পারফরমেন্স, ভিডিওগ্রাফিতেও পাবেন আপনি হাই স্ট্যান্ডার্ডস পারফরমেন্স, কারণ আপনি এতে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং শ্যুট করা ভিডিও এডিটিং করেও পাবেন প্রফেশনাল আউটপুট। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যাপেলের ফোনগুলোর বরাবরই একটি কমপ্লেইন থাকে ব্যাটারির পারফরমেন্সের উপরে, তবে এই ফোনটির মাধ্যমে তারা তাদের এই কমপ্লেইনটিও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এই ফোনটিতে তারা ইউজ করেছে 3046 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ফোনটিকে সর্বোচ্চ ব্যাকআপ দিতে সক্ষম হবে। এছাড়াও তারা ফোনটির চার্জারেও সুপার চার্জিং টেকনোলজি ব্যবহার করেছে, যে কারণে ফোনটি মাত্র 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ নিতে সক্ষম হবে। তো বন্ধুরা, আশা করি আইফোন 11 প্রো সম্পর্কে এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতেও একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিকসে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।